আসসালামু আলাইকুম। আমার অনেক ভিডিওগুলা আমি ফেসবুকে এবং পেজে এবং টিকটকে দিই। তাই আজকে আমি আরেকটা পরিবার বান্ধব একটা ভিডিও দিতেছি, যেটা কৃষকের জন্য বা দেশের জন্য খুবই একটা উপকারী। এই দেখেন, এটা হচ্ছে একটা বায়োগ্যাস প্ল্যান্ট। বায়োগ্যাস প্ল্যান্টটা আমি কেন করছি? এই জন্যই করছি যাতে এই জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী উত্তপ্ত হচ্ছে অধিক হারে। কেন হচ্ছে? আমরা গাছপালা দমন করতেছি, আর গাছপালা জ্বালানি হিসেবে ব্যবহার করতেছি আমরা বেশি। যার কারণে আমি চিন্তাধারা করলাম যে বায়োগ্যাস করব, যাতে করে এই গাছপালা ধ্বংস না হয়। গাছপালা ধ্বংস করলে দেখা যাচ্ছে অক্সিজেন ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, আর অক্সিজেন কমে কমে যাওয়ার মানে হলো পৃথিবী উত্তপ্ত হওয়া। পৃথিবী উত্তপ্ত হলে প্রাণী জগতে যারা আছে, যারা প্রাণী আছে, সবার জন্য একটা বিপর্যয় নেমে আসবে পৃথিবীতে। যার কারণে আমরা এই বায়োগ্যাস প্ল্যান্টটা আমি নিজে করছি। এটা একটা কোম্পানি আছে, এই কোম্পানি বলতে এনজিও বলতে পারেন। এটা হলো সাকসেস কোম্পানি। উনারা এই বায়োগ্যাস প্ল্যান্টটা আমার বাড়িতে স্থাপন করছেন। আমি শুধু ইট বালি সিমেন্ট রড এগুলা আমার নিজের টাকার কিনে দিছি, আর উনারা এটা বানায় দিয়ে গেছেন আর বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন। আর এই যে গ্যাস উৎপাদন হচ্ছে আমার ঘরে পাক হচ্ছে, এই গ্যাস, এই যে দেখেন, এই একটা এই নল আছে বা পাইপ আছে, এটা দিয়ে আমার ঘরে গ্যাস যাইতেছে। আর এটার প্রক্রিয়াটা হচ্ছে, এই দিক দিয়ে আমি সরাসরি গোবর দিই। গোবর এদিক দিয়ে দিয়ে এটার মধ্যে একটা হাতল থাকবে ঘোরানোর মতো। এটা এখনো দেয় নাই, উনি দিবে আমাকে হয়তো 2-1 দিনের মধ্যে। তারপর এই পানি মিশ্রিত করে এরকম গুলাইয়া, তারপর এই ডাকনাটা আমি এই যে বেরিগেট আছে এটা উঠাই দিই। এদিকে আসেন, এদিকে দেন দেন, এই যে গোবর এদিক দিকে ঢুকতেছে, বুঝছেন? এই ঢুকানোর পরে এটা সরাসরি এইখানে হচ্ছে বাজার থেকে যে আমরা এই গ্যাসের সিলিন্ডার কিনে আনি, সেম সিলিন্ডার। এটা সিলিন্ডার, বাজারের সিলিন্ডার হচ্ছে আমরা 2 ফিট, আর এই সিলিন্ডারটা হচ্ছে 6 ফিট। 6 ফিট বাই, আর এরিয়া হলো 10 ফিট। এই 10 ফিটের এটা একটা সিলিন্ডার। আর এই যে গোবরটা ঢুকতেছে একবারে সিলিন্ডারের নিচতলা দিয়ে এই গোবর ঢুকতেছে। আচ্ছা, নিচতলা দিয়ে গোবর ঢোকার পরে এই সিলিন্ডারে গ্যাস উৎপাদন হচ্ছে। গ্যাস উৎপাদন হওয়ার পরে এই এই সিলিন্ডারটি এই 3 ফিট উপরে, একবারে নিচ থেকে 3 ফিট উপরে এদিক দিয়ে আবার ময়লাটা সাপ্লাই হওয়ার একটা ব্যবস্থা আছে। এটার মধ্যে এটা হয়তো ঢাকনাটা উঠাই আপনাদের দেখাইতে হবে, এটা এখন সম্ভব না। এই ঢাকনাটা উঠাইলে দেখতেন। যাই হোক, পরে এটার মধ্যে হলো অবশিষ্ট যে বর্জ্যটা আছে গরুর গোবর, এই বর্জ্যটা আবার এদিক দিয়ে বাইরে, এই যে এদিক দিয়ে এইখানে পড়তেছে। আমি ইচ্ছা করলে এখান থেকে নিয়ে পরে আমি খেতে দিতে পারবো, বা এখান থেকে উড়াইয়া এখানে রাখলে একটু শক্ত হবে, তারপর আমি খেতে দিতে পারবো। খেতে দিলে সবজি বা ধান কোন যে কোনো চাষাবাদের ক্ষেত্রে খুবই একটা উপকারী। তাই আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করবো, যাদের গরু আছে বা ঘোড়া আছে, মহিষ আছে, এক কথা যারা তৃণভোজী পশু আছে যেগুলা, অথবা হাঁস মুরগি আছে, হাঁস মুরগির বিষ্ঠা দিয়ে আপনারা এগুলা করতে পারেন। এটা আপনার যদি আপনি 4টে গরু থাকে, ভালো একটু মোটা দাদা 4টে গরু থাকে, তাহলে 5-6 জনের পাক 3 বেলায় আপনি পাক করতে পারবেন। এতে খুব সুযোগ সুবিধা আছে। আমি এই চিন্তাধারা করলাম যে আমি বায়োগ্যাসটা করব। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার বায়োগ্যাস হয়ে গেছে। আমি এখন পরিবেশ বান্ধব পাক করতে